হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 11ই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে রাধা অষ্টমী ব্রত। অর্থাৎ এই দিনে রাধার জন্ম হয়েছিল, তাই এই দিনে অনেক ভক্তরা অনেক হিন্দু ধর্মাবলম্বীর ঘরে রাধা অষ্টমীর ব্রতটি পালন করা হয়ে থাকে। সকল মায়েরা এই দিন অবশ্যই রাধা অষ্টমীর ব্রত পালন করবে। যে সকল ভক্তরা জন্ম অষ্টমীর ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই রাধা অষ্টমীর ব্রত পালন করতে হবে। যদি এই ব্রত পালন না করেন তাহলে ব্রতের কোনো ফলাফল অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত করে কোনো ফলাফল হবে না। তা অবশ্যই জানবেন যে এই রাধা অষ্টমীর ব্রত যদি আপনি করে থাকেন বা আপনি যদি করেন তাহলে কোন কাজটি করা মোটেও শুভ নয় এই রাধা অষ্টমীর দিনে। যেটি আমরা একাদশী ব্রত পালন করতাম সে মতো একাদশীর মতোই বেশ কিছু নিয়ম এখানেও আমাদের পালন করে থাকতে হবে। তো অবশ্যই জেনে নেওয়া যাক যে একাদশীর মতোই আমরা কিভাবে রাধা অষ্টমীর দিন কোন কাজটি করা মোটেও শুভ নয়। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। 11 সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে রাধা অষ্টমীর ব্রত পালন। রাধা অষ্টমী অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা জন্মাষ্টমী উৎসবের 15 দিন পর এই রাধা অষ্টমী ব্রতটি হয়ে থাকে। এই দিনটি ভগবান কৃষ্ণের প্রিয় রাধারানীজিকে উৎসর্গ করা হয়। এই শুভ দিনে রাধারানীর জন্ম হয়েছিল। ভক্তরা জাঁক জমক সাথে রাধারানীর জন্ম বার্ষিক উদযাপন করে। রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। এই শুভ দিনটি ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পড়ে। দিনটি ভগবান কৃষ্ণ এবং রাধার মধ্যে প্রেমের নিঃস্বার্থ এবং বিখ্যাত বন্ধনকে সম্মান করে। মানুষ এবং ঈশ্বরের মধ্যে একটি অনন্য সম্পর্ক। এই শুভ দিনে সারা দেশের মন্দিরে বিশেষ পুজো ও প্রার্থনার আয়োজন করা হয়। উদযাপনগুলো বিশেষ করে বৃন্দাবন, মথুরা এবং বরসানায়, যা রাধার জন্মস্থান, এবং ইস্কন মন্দিরে, যেখানে ভক্তরা পরম ভক্তি সহকারে দেবী রাধা এবং কৃষ্ণের উপাসনা করে, সেখানে বিশেষভাবে মহিমা ও জাঁকজমকের সাথে উদযাপন করা হয়ে থাকে এই রাধা অষ্টমী। ভগবান কৃষ্ণ এবং রাধার মধ্যে একটি পবিত্র সম্পর্ক ছিল, যেটি সর্বপ্রথম এবং সবাগ্রে যা করতে হবে তা হলো মন খারাপ এবং অসুচিতা পরিষ্কার। একবার এইগুলো আমাদের মন থেকে মুছে ফেলা হলো, আমরা রাসলীলার প্রকৃত অর্থ দেখতে এবং বুঝতে সক্ষম হব। স্বতন্ত্র আত্মা উপলব্ধি করে যে এটি সর্বজনীন আত্মার সঙ্গে যা একটি ধারাবাহিকতা। তো অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু রাধা অষ্টমী কেন পালিত হয়? রাধা অষ্টমী রাধারানীর জন্মবার্ষিক উপলক্ষে। হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু যখন কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন তখন দেবী লক্ষ্মী রাধারানী রূপে জন্মগ্রহণ করেছিলেন। আমরা সকলেই জানি যে রাধা হলেন ভগবান কৃষ্ণের প্রেমিকা এবং হিন্দু পুরাণে তার উচ্চ মর্যাদা এবং মহান তাৎপর্য রয়েছে। রাধার জন্ম হিন্দু ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ধারণ করে। ভারতের বেশিরভাগ উৎসবের মতোই রাধা অষ্টমী একটি পুজো বা প্রার্থনা অধিবেশন এবং একটি উপবাস দ্বারা চিহ্নিত হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে রাধা অষ্টমীর পবিত্র ও শুভ প্রাককালে ভাদ্রপদ মাসের অষ্টমী তিথিতে উদযাপন করা হয়। এটি ভগবান কৃষ্ণের জন্মবার্ষিকীর 15 দিন পরে পড়ে এবং সাধারণত আগস্ট বা সেপ্টেম্বর মাসে হয়। এবার 2024-এ পড়েছে 11ই সেপ্টেম্বর বুধবার। রাধা অষ্টমীর গুরুত্ব কতটা? এই রাধা অষ্টমীর ব্রত পালনের গুরুত্ব কী রয়েছে? শাস্ত্র অনুসারে রাধা এবং ভগবান কৃষ্ণের মধ্যে সবচেয়ে শুদ্ধতম প্রেম হিসেবে গণ্য করা হয়েছে, যা এমনকি দুই ব্যক্তির মধ্যে ছিল। তারা এক আত্মা হিসেবে বিবেচিত হয়। তাই ভগবান কৃষ্ণ রাধা রানীতে একত্রিত হন। রাধা রানীকে সমগ্র বিশ্ব ব্রাহ্মণের মা হিসেবে বিবেচনা করা হয় এবং শ্রী রাধা অষ্টমীর এই শুভ দিনে ভক্তরা তাদের কৃষ্ণ ভক্তি দিয়ে আশীর্বাদ করার জন্য তার কাছে প্রার্থনা করেন। রাধা অষ্টমীর উপবাস এবং রাধা কৃষ্ণের একজন ব্যক্তিকে তার সমস্ত পাপ থেকে মুক্ত করতে সাহায্য করে। রাধা অষ্টমী একটি প্রধান দিন এবং এটা বিশ্বাস করা হয় যে দিনে উপবাস করেন তারা জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করে। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে যে ভক্ত রাধা গায়ত্রী মন্ত্র এবং রাধা অষ্টমী মন্ত্র এবং আরতি পূর্ণ ভক্তি জপ করার সমস্ত বাধা অতিক্রম করতে এবং মোক্ষ অর্জনের সহায়তা করে। তো অবশ্যই আপনারা রাধা অষ্টমীর মন্ত্র, রাধা গায়ত্রী মন্ত্র এই দিনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জপ করবেন
এই শুভ দিন উপবাস পালন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একটি সমৃদ্ধি জীবনকে আপনাকে আশীর্বাদ করবে, আপনাকে আপনার সমস্যা থেকে মুক্ত করবে, সম্পদ ও বৈষয়িক আকাঙ্ক্ষা অর্জনের সহায়তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মোক্ষ অর্জনের সাহায্য করবে আপনাকে। কিন্তু অবশ্যই জানেন যে এই রাধা অষ্টমীর ব্রত পালন করলে আমাদের 1,00,000 একাদশীর মতো পূর্ণ ব্রত ফল পাওয়া যায়। কিন্তু অনেকে জানেন না যে এই একাদশীর মতো এই রাধা অষ্টমীতে কয়েকটি কাজ করা অত্যন্ত ভুল বলে মনে করা হয়। যদি এই কাজগুলো করেন তাহলে রাধা অষ্টমীর ব্রতের কোনো ফলাফল পাবেন না। তো অবশ্যই জানুন যে একাদশীর মতোই কোন ভুল কাজগুলো মোটেও করা শুভ নয়, যার ফলে আমাদের একাদশীর মতোই এই রাধা অষ্টমীর ব্রতটি বিফলে চলে যেতে পারে। এর ফলে ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না। এরপরে যদি আপনারা ব্রতটি করে থাকেন তাহলে ব্রতটি সম্পূর্ণ হবে না। তাই অবশ্যই সতর্ক থাকবেন যে রাধা অষ্টমীর দিনে কোন কাজ করা মোটেও শুভ নয়। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে ভুল কাজ আপনারা প্রথম উপবাস থেকেই শুরু করেন। প্রথমত মনে রাখতে হবে যদি আপনারা রাধা অষ্টমীর ব্রত পালন করেন তাহলে মনটাকে আপনাকে সংযমে করতে হবে। অর্থাৎ কি করতে হবে, মনে রাখতে হবে এই সংযমের দিন, অর্থাৎ রাধা অষ্টমীর ব্রতটি পালন করতে হবে আমাদের 11ই সেপ্টেম্বর বুধবার, এর আগের দিন অর্থাৎ 10ই সেপ্টেম্বর মঙ্গলবার সংযমের দিন। সংযমের দিন বেশ কিছু নিয়ম মানা উচিত। মনে করা হয় এই দিনে কোনো ধরনের আমিষ জাতীয় খাবার গ্রহণ করা শুভ নয়। এই দিনে অবশ্যই সন্ধ্যেবেলা সংযম করে আপনারা অবশ্যই রাত 12টার আগে মুখে ভালো করে ব্রাশ করে নেবেন, যাতে মুখ গহ্বরে কোনো মতে খাদ্য আটকে না থাকে। যদি এই দিনে খাদ্য আটকে থাকে তাহলে ব্রতের কোনো ফল লাভ পাবেন, অর্থাৎ ব্রতটি করেও কোনো লাভ পাবেন না। তো অবশ্যই সতর্ক থাকবেন। রাধা অষ্টমীর দিন কোনো ধরনের পঞ্চরবি শস্য গ্রহণ করা যায় না। শাস্ত্রে পঞ্চরবি শস্যকে বাদ করা রয়েছে, কারণ একাদশীর মতোই আমরা পঞ্চরবি শস্য এই রাধা অষ্টমীর ব্রতের খাওয়া যাবে না। পঞ্চরবি শস্য কি অবশ্যই শ্রবণ করবেন, পঞ্চরবি শস্য কোনগুলোর মধ্যে পড়ে। অনেক ভক্ত প্রশ্ন করেছেন রাধা অষ্টমীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। হ্যাঁ, অবশ্যই রাধা অষ্টমীর দিন আপনাদেরকে যত তাড়াতাড়ি পারা যায় খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে এবং ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি বিষ্ণু সহস্র নাম জপ করবেন। পারলে অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠে আপনারা 1 বালতি জলে গঙ্গা জল মিশিয়ে সামান্যটুকু হলুদ মিশিয়ে এই দিনে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই আপনাকে মঙ্গল আরতিতে অংশ নিতে হবে। যদি আপনারা মঙ্গল আরতিতে অংশ নিতে না পারেন তাহলে কোনো লাভ হবে না। বিশেষ করে বৃন্দাবনে যারা বৃন্দাবনে থাকেন তারা অবশ্যই মঙ্গল আরতিতে অংশ নেবেন এই শুভ তিথিতে। আর যারা বৃন্দাবনে থাকেন না, যারা বাড়িতে থাকেন, তারা অবশ্যই মনে রাখবেন এই দিনে আপনারা এই ক্রিয়াকলাপটি করার পর আপনাকে অবশ্যই রাধাজির প্রণাম মন্ত্র এবং রাধার পুজোতে অংশগ্রহণ করতে হবে এই শুভ তিথিতে। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু আমরা এই উপবাসটি কিভাবে করব। অবশ্যই আপনাদেরকে রাধা অষ্টমীর দিন অর্থাৎ বুধবার সম্পূর্ণরূপে উপবাস থাকতে হবে, যেমনটা একাদশীতে উপবাস পালন করেন। পরের দিন পালন করতে হবে, পালনের সঠিক সময় দেখে নিয়ে অবশ্যই পালন করতে হবে। পরের দিন বৃহস্পতিবার 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পালন করতে হবে। আপনারা যদি রাধা অষ্টমীর ব্রতের অর্থাৎ 11ই সেপ্টেম্বর বুধবার এই দিনে ব্রত যদি ভঙ্গ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না। তাই অবশ্যই এই ভুলটি কখনোই করবেন না যে আপনারা রাধা অষ্টমীর দিন ব্রত ভঙ্গ করবেন না, অর্থাৎ রাধা অষ্টমীর দিন ব্রত ভঙ্গ করে আপনারা কোনো ধরনের পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না, নইলে ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না। একাদশীর মতোই পরের দিন আপনাদের পালন করেই পঞ্চরবি শস্য গ্রহণ করতে পারবেন। বিশেষ করে অবশ্যই মনে রাখবেন রাধা অষ্টমী পুজো সন্ধ্যেবেলা দিবেন না, অবশ্যই মধ্যাহ্নকালে দিবেন, কারণ রাধার জন্ম হয়েছিল মধ্যাহ্নকালে। দুপুর 12টার দিকে আপনারা এই রাধা অষ্টমীর ব্রতটি দিতে পারেন, এর ফলে শুভ ফল পেতে পারেন আপনারা। তো অবশ্যই আপনারা বিশেষ মনে রাখবেন রাধা অষ্টমীর পুজোর দিন অবশ্যই কোনো ধরনের কালো বা কোনো ধরনের সাদা পোশাক পরিধান করবেন না। পালে অবশ্যই রাধা রানীর প্রিয় হলুদ বা সবুজ রঙের বস্ত্র পরিধান করে আপনারা রাধা অষ্টমীর পুজোতে অংশগ্রহণ নিতে হবে। এই রাধা অষ্টমীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, অবশ্যই আপনাকে নিরন্তর শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করা, শ্রী শ্রী রাধার নাম জপ করা, এইসবের মাধ্যমে আপনাকে এই রাধা অষ্টমীর ব্রতের দিনটি অতিবাহিত করতে হবে। রাধা অষ্টমীতে বিশেষ করে মনে রাখবেন তর্ক বিতর্ক থেকে বিরত থাকতে হবে। এই দিন আরও বেশি করে জগৎ পালক শ্রীকৃষ্ণের ধ্যান নাম জপ করা উচিত বলে মনে করা হয়। এই রাধা অষ্টমীর দিন কোনো মহিলাকে অপমান করবেন না,
বা অপমান করলে আপনার বাড়িতে লক্ষ্মী ত্যাগ করবে। তা অবশ্যই এটি বিশ্বাস করা হয় যে এই দিনটি যারা মহিলাদের অপমান করবে তারা অজন্মকাল দুর্ভোগ ভোগ করবে। কারণ শ্রী বিষ্ণুর পত্নী মাতা লক্ষ্মী দেবী, তিনি একজন নারী বা মহিলা, তাই নারীকে অপমান করলে শ্রী বিষ্ণু পত্নীকে অপমান করা বলে মনে করা হয়। এক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু এই রাধা অষ্টমীতে জল খাওয়ার নিয়ম রয়েছে? হ্যাঁ, তবে যারা নির্জলা রাধা অষ্টমী ব্রত পালন করবেন তারা জল পান করতে পারবেন না, এবং যারা নির্জলা রাধা অষ্টমী ব্রত পালন করবেন না তারা অবশ্যই জল পান করবেন। কিন্তু মনে রাখবেন, পঞ্চরবি শস্য বাদে ফলমূলাদি এবং জল পান করতে পারে, তবে সেটা দুপুর অর্থাৎ রাধা অষ্টমীর পুজোর পর আপনারা গ্রহণ করতে পারেন। যারা সাত্ত্বিক আরোহী নন, চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য সেবন করে এই রাধা অষ্টমীর ব্রত পালন সময়কালে পর্যন্ত এগুলো সেবন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। শাস্ত্রে এমনিতে মাদক দ্রব্য সেবনকে পাপ বলা হয়েছে, আর এই পাপ যদি আপনি রাধা অষ্টমীর দিন করেন তাহলে তার ক্ষমা আপনি কোনো দিনও পাবেন না। সুতরাং সাবধান থাকুন, এই রাধা অষ্টমীর দিনে কোনো মাদক দ্রব্য সেবন করা যাবে না। অবশ্যই মনে রাখবেন, মধ্যাহ্নকালে এই দিনে গঙ্গা জল, পঞ্চামৃত সহ রাধাকৃষ্ণের অভিষেক এবং লাড্ডু গোপালজির করা অত্যন্ত পুণ্যের কাজ। ফুল, গহনা, কাপড় দিয়ে নিজেকে অর্থাৎ রাধাজিকে সাজাবেন। ঘরে তৈরি ভোগ প্রসাদ অবশ্যই নিবেদন করবেন, তার সাথে তুলসী পত্র, পঞ্চামৃত, পাঞ্জিরি, ক্ষীর, হালুয়া, মালপোয়া, পুরি এবং ছানা। অবশ্যই রাধা অষ্টমীর দিন ভক্তিমূলক গান, ভজন গান আপনার ভক্তি দিয়ে তাকে খুশি করতে হবে। রাধাজির পুজো করার সময় বিভিন্ন স্তোত্র, শ্লোক এবং মন্ত্র উচ্চারণ করতে হবে। রাধা অষ্টমীর দিনে পবিত্র উপবাস পালন করার সময় অবশ্যই ব্রহ্মচর্য বজায় রাখুন। এদিন অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো ধরনের তর্ক, কারোর সঙ্গে খারাপ কথা বলা থেকে এড়িয়ে চলতে হবে আপনাকে। অবশ্যই যে সকল ভক্তরা রাধা অষ্টমীর ব্রত পালন করবেন তারা অবশ্যই এই ভুল কাজগুলো মোটেও করা উচিত নয়, নইলে আপনারা অবশ্যই ব্রতের কোনো ফলাফল পাবেন না। তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং এই নিয়মে আপনারা রাধা অষ্টমীর ব্রতটি অবশ্যই একনিষ্ঠ মনে পালন করবেন। তো অবশ্যই একবার ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আমার সাথে একবার অবশ্যই বলুন রাধা রাধা। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।